গুড মর্নিং স্টুডেন্টস। আমি সঞ্চারী আইচ খর্দা শিবনাথ হাই স্কুলের পাওয়ার সেক্টরের একজন ট্রেনার। আজ আমরা কি নিয়ে আলোচনা করব? এখানে ফটোতে তোমরা কি দেখছো? মিনিয়েচার সার্কিট ব্রেকার মানে এমসিবি নিয়ে আলোচনা করব। ওকে, তো এমসিবি নিয়ে যাওয়ার আগে আমাদের কি জানতে হবে? সার্কিট ব্রেকার সম্বন্ধে। সার্কিট ব্রেকার কি? এখানে দেখো সার্কিট ব্রেকার কি বলেছে না, সার্কিট ব্রেকার হচ্ছে নিরাপত্তা প্রদানকারী অর্ধ স্বয়ংক্রিয় যন্ত্র বিশেষ। যেমন ধরো আমাদের সার্কিটে অনেক সময় জানো যে শর্ট সার্কিট হয়ে যায় বা কারেন্ট অনেক সময় ওভারফ্লো করে, যত দরকার তার বেশি ফ্লো করে বা বেশি ওভারলোড হয়ে গেলে সেই ক্ষেত্রে বা কারেন্টের ভোল্টেজ বেড়ে গেলে সেই ক্ষেত্রে কি করে সার্কিট ব্রেকারটা ট্রিপ করে। সার্কিট ব্রেকার হচ্ছে এক রকমের যন্ত্র বিশেষ। এখানে যেমন দেখাচ্ছে, দেখো এই যে কি বলেছে, একটি ইলেকট্রিক্যাল যন্ত্র যা অপর কোনো ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রকে নিরাপদ রাখে। নিজে একটা যন্ত্র হয়ে অন্য আর একটা যন্ত্র বা যেমন ধরো তার বা ওখানে যত রকমের সার্কিট থাকে সেগুলো পুড়ে গেলে অনেক সময় কি হয়, অনেক রকমের ক্ষতি হতে পারে, আগুন জ্বলতে পারে বা তারটা পুড়ে গেলে সেটার যে একটা ক্ষয়ক্ষতি লোকসান সেটাও হতে পারে, সেগুলোকে বাঁচাই। ঠিক আছে, ওকে। আমরা তাহলে কি জানলাম সার্কিট ব্রেকার কি। এরপরে এখানে দেখো অনেক রকমের সার্কিট ব্রেকারের ফটো দেখতে পাচ্ছ, সিঙ্গেল পোল, ডাবল পোল, ট্রিপল পোল আর 4 পোল সার্কিট ব্রেকার, তাই তো? আমাদের মেন বাড়িতে যে সার্কিট ব্রেকারটা ইউজ হয় সেটা হচ্ছে নর্মালি সিঙ্গেল পোল বা ডাবল পোলের সার্কিট ব্রেকার ইউজ হয়। আর 3 ফেসের সার্কিট ব্রেকার, থ্রি পোল যে সার্কিট ব্রেকারটা সেটা হচ্ছে 3 ফেসের ক্ষেত্রে, আর 3 ফেসের অধিক বা বেশি হলে সেই ক্ষেত্রে আমরা 4 পোল সার্কিট ব্রেকার ইউজ করে থাকি। ওকে, এবার জানবো একটা এমসিবির ভেতরে কি কি থাকে। তোমরা এই ফটোটা দেখো। ওকে, এটা দেখো একটা এমসিবির ভেতরে কি কি আছে না, সাপ্লাই টার্মিনাল, আর্ক চেম্বার, বডি, ম্যাগনেটিক এলিমেন্ট, অপারেটিং নব। এটা কি না সুইচের মতন কাজ করে, অন অফ, যেটা তোমরা বাইরে থেকে দেখতে পাও অপারেটিং নব। আর কি ফিক্সড কন্ট্যাক্ট, বাইমেটালিক স্ট্রাইপ আর লোড টার্মিনাল। এই ফটোটার থেকে আর একটা বেটারভাবে ফটোটা দেখো, এই ফটোটা। এখানে মেন কাজ কি কি বলো তো? এতগুলোর মধ্যে মেন কাজ কিন্তু তোমার সলিনয়েড কয়েল আর বাইমেটাল স্ট্রাইপ, এই দুটোর কাজ। এর মধ্যে সলিনয়েড কয়েলের কি কাজ আমরা আগেই যেটা দেখলাম, যে সার্কিটে কি হয়, কারেন্টটা যখন শর্ট সার্কিট হয় আর ওভারফ্লো হলে তবেই এমসিবির ব্যবহার হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে সলিনয়েড কয়েলের কি কাজ, মানে সলিনয়েড কয়েল মানে এইটার কি কাজ? এইটার কাজ হচ্ছে শর্ট সার্কিটের জন্য সলিনয়েড কয়েলটা ব্যবহৃত হয়। আর বাইমেটাল যে স্ট্রাইপটা, এটা কি হয় না, ওভারফ্লো হলে বা ওভারলোড হলে কারেন্ট, সেই ক্ষেত্রে বাইমেটাল স্ট্রাইপটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার দেখে নিই এরা কিভাবে কাজ করে। আচ্ছা, বাইমেটাল স্ট্রাইপ এটা, ঠিক আছে, এটা কিভাবে কাজ করে না, বায়োমেটাল মানে কি জানি, দ্বিধাতু মানে দুটো ধাতু দিয়ে তৈরি এই বায়োমেটালটা, তাই তো? এটা দুটো ধাতু দিয়ে তৈরি। এবারে আমরা কি জানি না, যে কোনো পরিবাহী ধাতুর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহের সময় সেই ধাতুটি কি হয় না, গরম হয়ে যায়। এখানে দেখো আরও ভালোভাবে, এই যে ধাতুটা ধরো বাই সাপোজ এরকম লম্বা আছে, ঠিক আছে, তার মানে কি এখানে দেখো দুটো ধাতু, একটা লাইট ইয়েলো কালার, একটা দেখো ডিপ ইয়েলো কালার, দুটো কালার, ঠিক আছে, মানে দুটো ধাতু দিয়ে ধরো তৈরি এটা। এটা ঠিক এরকম জায়গায় থাকে, কোথায় বলো তো? ঠিক এই যে এই জায়গাটায় এরকমভাবে থাকে। এবারে এই ধাতুটার মধ্যে দিয়ে যখন কারেন্ট যায় তখন কি হয় না, ধাতুটা গরম হয়ে যায়, তাই তো? গরম হয়ে ধাতুটা তখন ঠিক এইভাবে বেঁকে যায়, মানে এই যে এখানে দেখছো এরকমভাবে বেঁকে যায়। বেঁকে গেলে কি হয়, তখন সুইচকে অফ পজিশানে নিয়ে গিয়ে ওভারলোডের হাত থেকে আমাদেরকে বাঁচায়। ঠিক আছে,
এবার দেখো একটা সার্কিট ব্রেকারের ওয়্যারিং ডায়াগ্রাম এখানে দেখানো হচ্ছে। এখানে দেখো ফটোতে দেখাই তোমাদের, এটা হচ্ছে একটা মেন সার্কিট ব্রেকার, ঠিক আছে, একটা মেন সার্কিট ব্রেকার। এখান দিয়ে কী হয় না, সাপ্লাই ভোল্টেজটা এখান দিয়ে ঢুকবে, সেটা 230 হোক, ধরো 230 বা 240 একটা কিছু, ঠিক আছে, ঢুকে এটা হচ্ছে এমসিবি, এটা হচ্ছে মেন সার্কিট ব্রেকার। আর তার আন্ডারে দেখো এখানে অনেক রকমের অনেক পাওয়ারের 20 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ারের আলাদা আলাদা সিঙ্গেল সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে। আর এখানে কি একটা বড় অ্যামাউন্টের সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে, তাই তো। কেন এই জিনিসটা, এখানে দেখো কতগুলো বাড়ি দেখানো হয়েছে, রুম 1, রুম 2, রুম 3 আর একটা কিচেন, ঠিক আছে, মানে একটা বাড়ির মধ্যে তার যে আলাদা আলাদা ঘর, আলাদা আলাদা বাড়ি, সেইগুলোর ভেতরে কেন এরকম হয়েছে, কোনো কারণে যদি এই বাড়ির সাথে লিঙ্ক করা এই ছোট ছোট এমসিবিগুলো যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, বা ধরো ঘরের আমরা যে হাউস ওয়্যারিং করি না, ড্রিল করি, সেই ক্ষেত্রে ধরো কোনো রকমের যদি ডিসপুট পাই, তাতে কি হবে, এইগুলো খারাপ হয়ে গেলেও এই যে মেন তাদের বড় যে এই সার্কিট ব্রেকারটা, এটা কি করবে, আমাদের অনেক রকমের হেল্প করবে যে কোন রুমে বা কোন ঘরে এক্স্যাক্টলি কি ভুলটা হয়েছে, ঠিক আছে। দেখো আরও বেটারভাবে বুঝতে তোমাদেরকে এইভাবে একটা চিত্রভাবে তোমাদেরকে বোঝাই যে একটা বাড়িতে টোটাল কত সার্কিট ব্রেকার ইউজ করা হয়ে থাকে। ধরো একটা বাড়িতে 2টি বেডরুম আছে আর একটা কিচেন আছে, ঠিক আছে, আর সেই বেডরুমে কত পয়েন্টের কত লোড ব্যবহার করা হবে সেগুলো বলছি, ঠিক আছে। আর সাপ্লাই ভোল্টেজ মানে আমাদের যে সাপ্লাই ভোল্টেজ এসিটা আছে সেটা ধরো 230 ভোল্টের, তাহলে মেন সার্কিট ব্রেকারের সাইজ কত, আর তার ভেতরে যে এই সাব সার্কিটগুলো আছে না, যেমন ধরো এই যে ছোট ছোট 10 অ্যাম্পিয়ার, এই যে দেখাই তোমাদেরকে, এই যে 10 অ্যাম্পিয়ার 20 অ্যাম্পিয়ার এইগুলো, ঠিক আছে, তাদের সাইজগুলো কত এক্স্যাক্টলি আমরা সেগুলো এবারে জানি। ওকে, চলো এটা দেখো আগে। এখানে কি বলেছে, একটা 2টি বেডরুমের মধ্যে মোট লাইট 2টো করে পয়েন্ট আছে, মানে লাইট 2টি করে পয়েন্টে 30 ওয়াটের, মানে এক একটা লাইট ধরো দুটো রুম, এই ফটোটা দেখো আরও বেটারভাবে বুঝবে, ঠিক আছে। এই দেখো 2টো রুম, এখানে একটা রুম আর এই একটা রুম, ঠিক আছে, দেখো এই একটা রুম আর এই একটা রুম, ঠিক আছে। এই 2টো রুমের মধ্যে দেখো 2টো লাইট ইউজ করা হয়েছে 30 ওয়াটের, এই একটা এই একটা এই একটা আর এই একটা, মানে 4টে লাইট ইউজ করা হয়েছে এখানে 30 ওয়াটের করে, মানে 30 × 4 120। আর কি বলেছিল না, 2টো ফ্যান, তাই তো, 80 ওয়াটের করে, এখানে ভুল আছে, ঠিক আছে, এগুলো 80 হবে, 80 ওয়াট, 80 ওয়াটের করে 2টো ফ্যান 2টো ঘরে আছে, তার মানে কত, 80 × 2 160। একবার হিসেবটা দেখে নিই তাহলে আমরা। ওকে, দেখো এখানে কি বলেছে, 80 ওয়াটের করে, দেখো 80 লাইট আছে 2টি করে, 2 × 30 × 2 মানে 30 × 4 120 আমরা বের করলাম। ফ্যান কি বলেছে, একটি করে পয়েন্টে, মানে 2টো ঘরে একটা করে ফ্যান আছে 80 ওয়াটের, মানে 80 × 2 160। তারপর কি বলেছে, 2 পিন সকেট একটি করে পয়েন্টে, 2 পিন সকেট মিন্স দেখো ঘরে আমরা কি চার্জার ব্যবহার করি, চার্জারের জন্য আমরা লাগিয়ে রাখি পয়েন্টে, তাই তো, 2 পিন সকেটে, বা ধরো আমরা অল আউট লাগাই, বা ধরো আমরা বা টিভির পিন ঢোকাই, ঠিক আছে, এইগুলোর জন্য আমরা 2 পিন সকেটই নর্মালি ব্যবহার করি। তাহলে কি 2টো বেডরুমে 2 পিন সকেট আছে একটা করে, মানে 40 × 2 কত হচ্ছে 80। আর কি বলেছে, 3 পিন সকেট একটি করে পয়েন্টে, 3 পিন সকেটের এক একটা কত ওয়াটের, 1000 ওয়াট বলে দিয়েছে, 1000 ওয়াট, মানে ধরো 2টো বেডরুম, একটা ঘরে আছে এসি আর একটা ঘরে আছে ধরো ফ্রিজ, 2টো ঘর, আর এসি ফ্রিজ অনেকটা হাই ভোল্টেজের হয়, সেই জন্য বলেছিলাম আমরা 3 পিন সকেট ইউজ করি, 2 পিন সকেটে হয় না, ওগুলো অনেক ওয়াটের, ধরো 1000 ওয়াটের, তার মানে 2টো সকেটের জন্য 2000,
ঠিক আছে, তাহলে অল টোটাল কত হলো, দুটি বেডরুমের জন্য টোটাল 10টা পয়েন্ট, 10টা পয়েন্টে মোট লোড কত হলো 2360। আর একটা কি বলেছ, বেড, সরি কিচেন, তাই তো, কিচেনেরটা আমরা আবার মিলিয়ে নিই। একটা কিচেনে ধরো আমরা ইউজ করেছি দুটি করে পয়েন্টে 30 ওয়াটের লাইট আছে, ল্যাম্প। ধরো একটা কিচেন মানে একটা রান্নাঘরে দুটো ল্যাম্প লাগানো আছে, দুটো ল্যাম্পের এক একটার কত পাওয়ার, 30 ওয়াটে, আমরা শুনে থাকি এগুলো, ঠিক আছে। আর একটাই কিচেনে, ওই কিচেন ঘরেই, ঠিক আছে, ধরো দুটো সকেট ইউজ করা হয়েছে। ওই রান্নাঘরে আমরা হিটার ইউজ করি, তাই তো, বা রান্নাঘরে অনেকের বাড়িতে কী থাকে, ফ্রিজ থাকে, তাই তো। তো ধরো একটা ফ্রিজ, ছোট ফ্রিজ, একটা ফ্রিজ আর একটা ধরো সকেট ইউজ করা, সকেট বলছি, একটা হিটার ইউজ করা হলো 1000 ওয়াটের, তাহলে কত হলো, 2 × 1000, 2000, অল টোটাল কত হলো 2060। মানে আমরা টোটাল লোড কত পেলাম একবার দেখে নিই, টোটাল লোড আমাদের কত হলো, তাহলে টোটাল লোড আমাদের হলো 2360 প্লাস 2060, কত হলো এইটা, তাই তো, মানে 4420। এইবার 4420 এই লোডটা থেকে আমরা কি করব, সার্কিট ব্রেকার, কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার একটা ঘরে মানে নর্মাল বাড়িতে ইউজ করা হয় সেটার হিসেব আমরা বের করব। তাহলে কি করতে হবে আমাদের, না লোড থেকে আমরা অ্যাম্পিয়ার ও পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করতে হবে লোডটাকে, ঠিক আছে। আমরা ঠিক এটাই করেছি এখানে, 4420 যে লোডটা বেরিয়েছে সেটার সাথে যে আমরা সাপ্লাই ভোল্টেজের ভ্যালু মান দিয়ে দিয়েছিলাম 230, আর এই যে 0.9 এটা একটা পাওয়ার ফ্যাক্টর যেটা বাড়ির ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, আর যে ফ্যাক্টরি কারখানা সেগুলোর ক্ষেত্রে 0.8 পাওয়ার ফ্যাক্টর ইউজ করা হয়ে থাকে। এটা নিয়ে আমি তোমাদেরকে পরে আরও বেটারভাবে ভালোভাবে বোঝাবো যে পাওয়ার ফ্যাক্টরটা কী আমাদের। আপাতত এইটুকুনিই জানো যে বাড়ির ক্ষেত্রে আমাদের 0.9 পাওয়ার ফ্যাক্টর ইউজ করা হয়। তাহলে লোডকে আমরা অ্যাম্পিয়ার ও পাওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করব, ঠিক আছে। ভাগ করে আমরা কি পাবো, এই যে 21.35 অ্যাম্পিয়ার, এইটা আমরা পেলাম। এইবার এখানে কি লিখেছে দেখো, অতিরিক্ত 125% আর 150% কারেন্ট আমরা বেশি ধরে নেব। কি হয়, আমরা বাড়িতে যে লোডটা আমরা বাড়িতে যে সার্কিট ব্রেকারটা লাগাই না, ধরো 40 অ্যাম্পিয়ার বা 20 অ্যাম্পিয়ার একটা সার্কিট ব্রেকার লাগালাম, কিন্তু আমাদের অল টোটাল সব মিলিয়ে হয়তো আমাদের লাগলো একটা 10 অ্যাম্পিয়ার বা 20, এখানে ধরো 21 অ্যাম্পিয়ার আমাদের অল টোটাল হলো, মানে দুটো বেডরুম একটা কিচেন মিলিয়ে আমাদের টোটাল লেগেছে 21 অ্যাম্পিয়ার। বাথরুম ডাইনিং হল এগুলো কিছুই নেই, আপাতত আছে দুটো বেডরুম আর একটা কিচেন, এগুলো মিলিয়ে আমার লাগলো 21.35, কিন্তু আমরা আরও 121% বেশি ধরে আমরা একটা সার্কিট ব্রেকার কিনবো। কেন না, ধরো ইন ফিউচার আমরা আরেকটা রুম বাড়ালাম, বা ড্রয়িং রুম ডাইনিং হল বাড়ালাম, বা ধরো এক্সট্রা কোনো ওয়্যারিংয়ের কাজ করলাম, ঠিক আছে, সেই জন্য, বা বিজলি বা কারেন্ট চলে গেল, স্পার্কলিং হলো, তো সেই ক্ষেত্রে কি অনেকটা কারেন্ট নষ্ট হয়ে গেল, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা আরও এক্সট্রা বেশি ধরে একটা সার্কিট ব্রেকার ইউজ করব, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা 125% বা 150% এক্সট্রা একটু ধরে নেবো, তাতে কি দেখো কত আসছে, 26.68, এটা ধরো 30 অ্যাম্পিয়ার ধরলাম, তার মানে আমরা কত কিনবো, একটা 30 অ্যাম্পিয়ারে অল টোটাল একটা সার্কিট ব্রেকার কিনবো, ঠিক আছে। এই দেখো এখানে যেমন বলেছে কত মানের সার্কিট ব্রেকার ব্যবহার করা উচিত, যেমন দেখো রেজিস্টিভ লোডের ক্ষেত্রে বলেছে লোডের মোট গৃহীত অ্যাম্পিয়ারের 3 গুণ ব্যবহার করা শ্রেয়, যেমন ধরো টাংস্টেন বা ফিলামেন্ট লাইট বা হিটার আয়রন, এগুলোর ক্ষেত্রে আমরা 3 গুণ বেশি, মানে যত আমাদের লোড থাকবে তার থেকে এক্সট্রা, এগুলো হলো শুধুমাত্র হিটার আয়রন লাইট এগুলোর ক্ষেত্রে। আর ফ্যান যেগুলো ইন্ডাকটিভ লোড, মানে এক ধরনের কয়েল যেগুলোতে ইউজ করা হয়, এটা পড়লেই বিষয়টা জানতে পারবে। যেমন ধরো ফ্যানে কয়েল ইউজ করি, তাই তো, মোটর, ট্রান্সফর্মার বা এয়ার কন্ডিশন, এইগুলোর ক্ষেত্রে আমরা কয়েল ইউজ করি, এগুলোর ক্ষেত্রে আমরা কি 6 গুণ বেশি, যত লোড থাকবে তার বেশি আমরা সার্কিট ব্রেকার ইউজ করব, ওকে।
ঠিক আছে, এরপরে আমরা কি জানবো চলো দেখে নিই। এরপরে জানবো সার্কিট ব্রেকারের কিছু সুবিধা। সার্কিট ব্রেকার কী কী 1 নম্বর 2 নম্বর করে দেখি। সার্কিট ব্রেকারের কী কী সুবিধা না, সার্কিট ব্রেকার ফিউজের তুলনায় দ্রুত কাজ করে, তাই জন্যই আমরা সার্কিট ব্রেকার ইউজ করে থাকি। আর কি, এগুলি ফিউজের তুলনায় বেশি নির্ভরযোগ্য একদম, ঠিক আছে। আর কি, ফিউজ একবার নষ্ট হলেও পাল্টাতে হয়, কিন্তু হ্যাঁ নিশ্চয়ই ঠিক, এটা ফিউজ নষ্ট হয়ে গেলে দেখো আমরা ফিউজ কখনো বেশি ওভারফ্লো হলে আমরা ফিউজ কী করি, তার দিয়ে লাগাই, তাই তো। আর সার্কিট ব্রেকার কি একের চেয়ে অনেক বেশি ধরে আমরা ব্যবহার করতে পারবো, আর দীর্ঘদিন ধরেও এই জিনিসগুলো টেকে, অনেক দিন ধরে টেকে, ঠিক আছে। ওকে, আর কি আছে চলো দেখে নিই। এরপরে সার্কিট ব্রেকার কত প্রকার। হ্যাঁ, সার্কিট ব্রেকার কত রকমের হয় দেখো, লো ভোল্টেজ সার্কিট ব্রেকার, ম্যাগনেটিক সার্কিট ব্রেকার, থার্মাল সার্কিট ব্রেকার, আর কি কি না, হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার, ডিসকানেক্টিং সার্কিট ব্রেকার, কার্বন ডাইঅক্সাইড হাই ভোল্টেজ সার্কিট ব্রেকার, আরও অনেক রকমের সার্কিট ব্রেকার হয়। তবে আমাদের বাড়িতে যে আমরা সার্কিট ব্রেকারগুলো ইউজ করি সেটা হলো এই লো ভোল্টেজ সার্কিট ব্রেকার, যেগুলো একদম ফার্স্টেই দেখিয়েছিলাম, সিঙ্গেল পোল বা ডাবল পোলের ক্ষেত্রে ইউজ করা হয়, যেগুলো 10 অ্যাম্পিয়ার 40 অ্যাম্পিয়ার এগুলো ইউজ করা হয়, তার বেশি না। ওকে, তাহলে আমরা আজকে কি কি জানলাম। আজকে আমরা জানলাম সার্কিট ব্রেকারের সমস্ত কিছু, সার্কিট ব্রেকারের একটা বাড়িতে নর্মালি কত অ্যাম্পিয়ারের ব্যবহার করা হয়, লোড কত থাকে, সার্কিট ব্রেকার কত রকমের, সার্কিট ব্রেকারের সুবিধা, তাই তো, কি কত মানের সার্কিট ব্রেকার ব্যবহার করা উচিত। ওকে, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।